আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখানে ম্যাগি নুডলস নিয়ে নিলাম, আর মেয়ের জন্য নুডলস রান্না করে দিয়েছি সকালের নাস্তার জন্য। আর আমি আমার ঘরে যে কার্পেটগুলো ছিল সেগুলো সবগুলো ধুয়ে দিয়েছি। এখন ছাদে চলে যাচ্ছি, দিয়ে আসছি তো সকালবেলাই দেখতে গিয়েছিলাম যে শুকিয়েছি কিনা। দেখলাম যে আরও একটু শুকাবে, আর ছাদেই মোটামুটি অল্প রোদ আছে, এই রোদে শুকিয়ে যাবে। আর এখানে তো আপনাদের সাথেও শেয়ার করে ফেললাম। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখন দেখছেন নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। ছোট্ট একটা বেল আইকন আছে, সেটাও একটু ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যায়। অবশ্যই সময় করে দেখে নিতে পারবেন। আর দুপুরে রান্না বান্না করব। এখানে ডালের বড়া বানাবো। শুকনো মরিচ, কাঁচামরিচ, ধনেপাতা, আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া সবগুলাই পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে দিয়েছি। যখন তেলটা একটু গরম হয়ে আসবে তখন আমি বড়াগুলো দিয়ে দিলাম। এই তো দিয়ে দিচ্ছি। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন ডালের বড়াগুলো ভেজে ফেলেছি। আর এখন গরম গরম ভাত দিয়ে সাথে আমি ডিম বোনাও করেছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিই। রান্নার রেসিপিটা শেয়ার করলাম না, কারণ এটা সবাই নর্মালি পারেন, এই জন্য আর শেয়ার করার কিছুই নেই। এই জন্য এই তো দেখতে পাচ্ছেন ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন ভুনা করে নিয়েছি। আর এখন খাওয়া দাওয়া করবো। দেখতে থাকেন ফুল ভিডিওটি। প্লিজ আপুরা ভাইয়েরা অবশ্যই একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখা শুরু করুন। ডিমটা বোনা হয়ে গিয়েছে, সাথে বড়াটা ভেজে নিয়েছি। আর এখন গরম গরম ভাতের সাথে এখন খেয়ে নিব। আর আপনাদের সাথে ভালো করে ভিডিওটা ভালো মতন শেয়ার করতে পারছি না, প্লিজ কেউ কিছু মনে করবেন না। প্লিজ আপুরা ভাইয়ারা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন, কারণ যদি আপনারা আমার ব্লগ ভিডিওটি দেখেন তাহলে আমার ওয়াচ টাইমটা হবে। আমার তো 1000 সাবস্ক্রাইব অলরেডি আপনাদের দোয়ায় ও ভালোবাসায় হয়ে গিয়েছে, কিন্তু ওয়াচ টাইমটা এখনও হচ্ছে না। অবশ্যই ভালো করে ভিডিওটা দেখবেন, না টেনে দেখে নেবেন। আর অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করলে আরও বেশি ভালো হয়। প্লিজ আপুরা করে দিয়েন, লাইক আর কমেন্টস করে দিয়েন আপুরা ভাইয়ারা। অবশ্যই যারা আমার ব্লগ ভিডিওটি দেখেন অবশ্যই একটা ছোট্ট একটা কমেন্টস করে দিবেন, তাহলে তো আমি বুঝতে পারবো যে কারা আমার ব্লগ ভিডিওতে লাইক দিয়েছেন আর ভিডিওটি দেখেছেন।
আমি তো চাই যে আপনাদের কাছে সুন্দর করে ভিডিওটা শেয়ার করার জন্য। যদি কোথাও খারাপ লাগে এটাও কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন, ভুল ত্রুটিটা ধরিয়ে দিবেন। এখানে সন্ধ্যাবেলা হচ্ছে, চিন্তা করলাম যে একটা গ্রিন টি বানিয়ে নেই, আর এখন সাথে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে গ্রিন টিটা খেয়ে নিব। আর গ্রিন টি খাওয়া শরীরের জন্য অনেক বেশি উপকার। প্রতিদিন খাওয়া হয় না, মাঝে মধ্যে খাওয়া হয়, আর প্রতিদিনই আমার জন্য খাওয়া মনে হয় ভালো। যখনই ভয়েস দিতে আসি আমার মেয়ে হচ্ছে অনেক বেশি ডিস্টার্ব করে। আর প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না, বারে ভয়েস দিতেও করেন। আর ভিডিওটা করে রেখেছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল না, ভাবলাম যে ভিডিওটা ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করে। দেখা গেছে ভিডিও করে রাখতে রাখতে অনেকগুলা জমে যায়, পরে আর উল্টাপাল্টা হয়ে যায়, ভিডিও থাকে না। এই জন্য আর কি ভাবলাম যে ভিডিওটা শেয়ার করি। আর এখন হচ্ছে শীত না, অনেক ভিডিও করতে ইচ্ছা করে না, কোনো কেমন জানি লাগে শীতে, আর কোনো কিছু ভালোই লাগে না। আর আমাদের এখানে তো গ্যাস থাকে না, রান্না বান্না তো করতে পারছি না ঠিক মতন। কি একটা অবস্থা, যদি রাত্রেবেলা রান্না করে রাখি তারপরের দিন খেতে হয়। আর আমার হাজবেন্ড তো বাসি জিনিসটা এমনি তো খেতে চায় না। রাত্রের খাবারের জন্য হচ্ছে ভর্তা বানিয়ে নিয়েছিলাম, আর মাছ ভাজা ছিল। ছেলে মেয়েকে অলরেডি খাওয়ানো হয়ে গিয়েছিল। যাই হোক, আমার ব্লগ ভিডিওটি এই তো শেষ পর্যায়ে চলে আসছি। আশা করি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে আমার পাশে থাকবেন। প্লিজ আপুরা ভাইয়েরা অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর লাইক দিতে তো একদিন ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য তো অবশ্যই দোয়া করবেন। আর আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।